আসসালামু আলাইকুম। নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। বিভিন্ন দেশি বিদেশি পুস্তক থেকে সংগ্রহ করে পাশাপাশি শিশু কিশোরদের উপযোগী করে আমরা আলোচনা করছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আজকের পর্ব 11, টাইটেল তিনি আসবেন আমাদের পৃথিবীতে। আইয়ামে জাহিলিয়াত, মানুষ আল্লাহ তাআলাকে ভুলে গেছে, যিনি তাদের এই সব কিছু দিয়েছেন, ভুলে গেছে তার ইবাদতের কথাও। তাকে বাদ দিয়ে অন্য অনেক জিনিসের উপাসনায় মন দিয়েছে মানুষ। তার উপাসনা করছে আগুনের, উপাসনা করছে সূর্যের, গৃহপালিত পশুর পূজা করছে মূর্তির, যেগুলো পাথর কাঠ দিয়ে তারা নিজেরাই তৈরি করেছে। অথচ এসব পাথর এবং কাঠ আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। আগুন, সূর্য, গৃহপালিত পশু এগুলো তাদেরই দান। তাই ইবাদতের উপযুক্ত একমাত্র তিনিই। তখন সমাজে ধনীরা অত্যাচার করত গরিবদের, জুলুম করত, মানুষ কন্যা সন্তান পছন্দ করত না, অহংকার করত দরিদ্রের উপর, দুর্বল অসহায়কে দেখত অবহেলার চোখে, করত না রোগীর সেবা। মোট কথা, সে সময় মানুষের ছিল না উপযুক্ত মর্যাদা, ছিল না সম্মান। মানুষ স্রষ্টার আদেশ নির্দেশ মেনে চলত না, উচ্ছৃঙ্খল জীবনযাপন করত। ফলে অতিষ্ঠ হয়ে গেল সুন্দর এই পৃথিবী। অসভ্য এই মানব গোষ্ঠীকে তার বুকে আগলে রাখা কঠিন হয়ে গেল, যাদের হৃদয়ে নেই মায়া মমতা, নেই প্রেম ভালোবাসা। অপরূপ সাজে সেজেছে পৃথিবী, ফুটেছে বাহারি ফুল, আকাশে উড়ছে বিচিত্র পাখি, প্রজাপতি ফুল থেকেও ফুলে বসছে, ফুলে ফলে ভরে গেছে গাছগুলো, গজিয়েছে অসংখ্য উদ্ভিদ ও তরুলতা। শিশুরা মেতেছে খেলাধুলায়, হাসি আনন্দে, পথঘাটে অলিতে গলিতে। কোলাহলে জনপদ মুখরিত, বাতাসে ভেসে বেড়াচ্ছে নদীর কলকল শব্দ। আনন্দে দুলছে প্রকৃতি, প্রতিটি পৃথিবীর ভূখণ্ড শোভা সৌন্দর্যে মালা পড়েছে। তবুও লেগে আছে দুঃখ কষ্ট মানুষের জীবনে, সবখানে মারামারি, কাটাকাটি, যুদ্ধ, বিগ্রহ। হযরত আদম আলাইহিসসালাম ছিলেন পৃথিবীর বুকে সর্বপ্রথম নবী ও রাসূল। তারপর আরও অনেক নবী রাসূল পাঠিয়েছেন আল্লাহ তাআলা। তারা মানুষকে আল্লাহর পথে আহ্বান করেছেন, দাওয়াত দিয়েছেন একাত্মবাদের প্রতি, মানুষকে সরল সঠিক পথের দিশা দিয়েছেন, উৎসাহিত করেছেন সৎ কাজে, সততার পথ অবলম্বন করতে উদ্বুদ্ধ করেছেন। কিন্তু মানুষ কিছুকাল পরপরই পথ হারিয়ে ফেলে, নবীদের আনিত আদেশ নিষেধ থেকে দূরে সরে যায়, ডুবে যায় অন্ধকারে। শয়তান পথভ্রষ্ট করে তাদেরকে। হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীর আগমনের পরে কেটে গেছে 600 বছর। নতুন নবী আসার সময় ঘনিয়ে এসেছে, যিনি এসে আবার টেনে ধরবেন জুলুম নির্যাতনের লাগাম, বন্ধ করে দেবেন নিষ্ঠুরতার পথ। অচিরে আসবেন তিনি, আসবেন শান্তি ও নিরাপত্তা নিয়ে, ন্যায় ও ইনসাফের পতাকা হাতে, আলোকিত করবেন পুরো জগৎকে। তবে কখন আসবেন তিনি, কখন?